السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. আমরা কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, সুনিপুণ হস্তে সময় নিয়ন্ত্রক ও আজকের সুধী সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আজকের বক্তৃতার বিষয় হচ্ছে বামপন্থীদের বুদ্ধিভিত্তিক আগ্রাসন ও আমাদের করণীয়। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত একটি পূর্ণাঙ্গ ধর্ম। পৃথিবীর যেখানে চলেছে জুলুম, অন্যায় আর অনাচার, ইসলাম সেখানেই এনেছে শান্তি। আর সেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে লড়াই করে যাচ্ছে বামপন্থীরা। ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে বলা হয় বামপন্থী। এদের মধ্যে রয়েছে প্রাচ্যবিদ, খ্রিস্টান মিশনারি, ইহুদি, হিন্দু সহ বহু জাতিগোষ্ঠী। পৃথিবীতে যুদ্ধের দুটি ধারা প্রচলিত রয়েছে। এক, যা সংগঠিত হয়ে থাকে সেনাবাহিনী ও অস্ত্র শস্ত্রের ব্যবহারে, যেখানে মানুষ হত্যা করা হয়, বিধ্বস্ত করে ফেলা হয় জনপদ। আরেক প্রকার, যেখানে সম্মুখ লড়াই নেই, তবে লড়াইটা নেমে আসে চিন্তার জগতে। লড়াইটা হয় বুদ্ধি ও মানুষের সাথে, আর এই প্রকারকে বলা হয় আল গজউল ফিকরিয়্যু বা বুদ্ধিভিত্তিক লড়াই। প্রিয় উপস্থিতি, বুদ্ধিভিত্তিক লড়াই প্রাচ্যবিদদের আগ্রাসন নিয়ে কিছু আলোচনা করি। তাদের মূল লক্ষ্য হলো খ্রিস্টবাদের বিজয়। ইসলামের উপর খ্রিস্টবাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য তারা শত বছর ধরে লড়াই করে যাচ্ছে। আর তাদের এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে প্রাচ্যতত্ত্ব বিশ্বায়ন ও ধর্মান্তকরণ। প্রাচ্যতত্ত্ব বলা হয় অমুসলিমদের ইসলাম, মুসলিম ও প্রাচ্য চর্চাকে। আর এর অধীনে থাকা ইহুদি খ্রিস্টানরা তাফসীর, হাদিস, ফিকহ কিংবা ইতিহাস নিয়ে গবেষণা করে মুসলমানদের মাঝে ভয়ঙ্কর সব ফিতনা ও নৈরাজ্যের জন্ম দিয়ে থাকে। তারা শুধু এখানেই বসে নেই, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষমতার মাধ্যমে মুসলিম বিশ্বকে নিজেদের কর্তৃত্বাধীন করে নেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে নিরলসভাবে। প্রিয় উপস্থিতি, ধর্মান্তরকরণ অর্থ হচ্ছে মুসলমানদেরকে ভ্রান্ত ধর্মবিশ্বাসের প্রতি আহ্বান করা, তাওহীদ বিশ্বাস থেকে বিমুখ করে তাদেরকে মুরতাদ বানিয়ে ফেলা। আর তাদের এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন সবচেয়ে বেশি বিস্তার করেছে বর্তমান প্রজন্মের তরুণদের মাঝে। তারা শিক্ষা ব্যবস্থার প্রতি স্থানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতা। শিক্ষার্থীদের মনে খুব সূক্ষ্মভাবে গেঁথে দেওয়া হচ্ছে প্রাচ্য সভ্যতাকে। আর এই কারণেই গ্রাম থেকে আসা আলাভোলা ছাত্রটি পড়ে যায় তাদের ষড়যন্ত্রে বেড়াজালে, হয়ে ওঠে কঠিন ইসলাম বিদ্বেষী। প্রিয় উপস্থিতি, নারী সমাজেও তারা খুব বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছে। তারা প্রচার করে ইসলামে নারী অত্যন্ত নিগৃহীত, ইসলামে নারীর কোনো মূল্য নেই, ইসলাম নারীদেরকে গৃহবন্দী করে রাখে। বিপরীতে পশ্চিম নারীদেরকে দিয়েছে প্রতিভা বিকাশের অবারিত সুযোগ। তারা বলে তারা নারীদেরকে স্বয়ংসম্পূর্ণ মানুষ ভাবে। এর দ্বারা নারীর মন স্বাধীনতাকামী হয়ে ওঠে। তারা নিজেদেরকে বিকশিত করতে চায়, আসতে চায় দুনিয়ার সামনে। ফলাফল কি হয়? একসময় তারা স্বামীর অধীনে সুরক্ষিত ছিল, আর আজ বাজার, হোটেল, দোকানের সেবা দাসীতে পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, বামপন্থীরা আমাদের ইসলামী সংস্কৃতিতেও বেশ তোড়জোড়ভাবে মহড়া চালাচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের বাংলাদেশেও বর্তমানে জন্মদিন পালন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অথচ শরীয়তে জন্মদিন বলতে কিছু নেই। এটা সম্পূর্ণ হিন্দু ও খ্রিস্টানি কালচার। বর্তমানে মুসলমানরা নিজেদেরকে রুচিশীল বানাতে ঘরে সাজিয়ে রাখছে বিভিন্ন প্রাণীর মূর্তি ও ছবি। অথচ মুসলমানের জানা উচিত ছিল, ঘরে মূর্তি বা প্রাণীর ছবি রাখলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই সকল কিছু বামপন্থীরা খুব সূক্ষ্মভাবে আমাদের সংস্কৃতিতে জুড়ে দিয়েছে, আর আমরা তা সানন্দে পালন করে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, তাদের বুদ্ধিভিত্তিক আগ্রাসন মুসলমানের জেহেন এতটাই বিস্তার করেছে যে কোনো মুসলমানকে যদি বলা হয় আপনাকে কিছু টাকা দিলে কোন রাষ্ট্র সফর করবেন, মুসলমানের সন্তান অটপটে পশ্চিম রাষ্ট্রগুলো সফর করার ইচ্ছা পোষণ করে। অথচ সমগ্র মুসলিম জাতির আবেগ, যেখানে একবার যাওয়ার জন্য মুসলমানের হৃদয় ব্যাকুল, সেই রাসূলের শহর মক্কা মদিনার নাম তার স্মরণেও আসে না। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আলোচনার পর বামপন্থীদের ভয়াবহ আগ্রাসন বেশ স্পষ্টই ফুটে উঠেছে, এবং তার আশু প্রতিরোধ ও মোকাবেলার প্রয়োজনীয়তা আশা করছি কারো কাছে অস্বীকারযোগ্য নয়। বামপন্থীদের বুদ্ধিভিত্তিক আগ্রাসনে আমাদের সামাজিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন ও অর্থনৈতিক বিশ্বায়নের মোকাবেলায় যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা হচ্ছে, সর্বপ্রথম মুসলিম উম্মাহকে আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আপ্রাণ প্রয়াস আরম্ভ করতে হবে। মুসলিম পরিবারের সাথে সম্পর্কিত বিষয়গুলো ব্যাপক প্রসার করতে হবে, যাতে ইসলামে নারীর স্থান ও অধিকার নিয়ে কারো মনে কোনো ধোঁয়াশা না থাকে।
স্কুল, কলেজ ও ভার্সিটিগুলোতে ইসলামী আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি প্রসারের জন্য ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলবো, বামপন্থীদের বিশ্বায়নের দর্শন ও তার প্রতিটি আক্রমণের প্রতিরোধ পন্থা ইসলামের চিন্তা, আকীদা, আইন, সংস্কৃতি এবং নীতিগত ও সামাজিক ব্যবস্থাপনার মধ্যেই রয়েছে। আর এই ব্যবস্থাপনার প্রচেষ্টা যত দ্রুত হবে, বিশ্বায়নের মোহ তত দ্রুত কেটে যেতে থাকবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।